আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেইথের আঙিনায় আপনাদের আরও একবার স্বাগতম। মানবাধিকারের সংজ্ঞা আসলে কি? অপরাধীকে রক্ষা করা নাকি নিরপরাধ মানুষকে সুরক্ষা দেওয়া? ইসলামের কঠোর শাস্তির বিধানগুলো কি নিছক বর্বরতা নাকি একটি নিরাপদ সমাজ গড়ার শৈল চিকিৎসা? লজিক্যাল রায়ান অডিও বুকের এই পর্বে আমরা এক চায়ের আড্ডায় খুঁজব এই কঠিন প্রশ্নের উত্তর। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ বিপুল হোসেন থাকছি যুক্তির আলোকবর্তিকা হাতে। চলুন শুরু করা যাক 18তম পর্ব, একজোড়া হাত ও একটি নিরাপদ শহরের স্বপ্ন। ক্যাফেটেরিয়ার এক কোনায় বসে আমরা সিঙ্গারা খাচ্ছিলাম। আশিক হঠাৎ খবরের কাগজে একটা চুরির খবর দেখে রায়ানের দিকে প্রশ্ন ছুড়ে দিল। আশিক বলল, রায়ান, তোদের ওই চোখের বদলে চোখ বা চোরের হাতকাতার আইনগুলো শুনলে গা শিউরে ওঠে রে। মধ্যযুগীয় এই বর্বরতা কি আধুনিক সভ্যতার সাথে যায়? একটা মানুষ পেটের দায়ে বা অভাবের তাড়নায় একটা ভুল করতেই পারে, তাই বলে তার হাতটা কেটে তাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া, এটা কি মানবাধিকারের লঙ্ঘন নয়? তোমাদের সিস্টেম কি সংশোধনের সুযোগ দেয় না? আশিকের গলায় আধুনিক শিক্ষার আভিজাত্য আর মানবিকতার সুর। রায়ান ওর সিঙ্গারার প্লেটটা একপাশে সরিয়ে রাখলো ও আশিকের দিকে তাকিয়ে অদ্ভুত একটা প্রশ্ন করল। রায়ান বলল, আশিক, তুই তো মানবাধিকারের কথা বলছিস। আচ্ছা বলতো, এই যে খবরের কাগজে দেখলি লোকটার টাকা চুরি হয়েছে, সেই লোকটা হয়তো তার মেয়ের বিয়ের জন্য বা তার অসুস্থ মায়ের অপারেশনের জন্য টাকাটা জমিয়েছিল। চোর যখন তার টাকাটা নিয়ে গেল তখন ওই অসহায় পরিবারটার মানবাধিকার কোথায় ছিল? আমরা কেন সবসময় চোরের মানবাধিকার নিয়ে কাঁদি, কিন্তু ভিকটিমের বা শিকারের চোখের পানি আমাদের চোখে পড়ে না? আশিক একটু থমকে গেল। তা তো ঠিক, কিন্তু শাস্তিটা কি একটু বেশি নিষ্ঠুর নয়? রায়ান এবার টি টেবিলের ওপর রাখা ওর স্মার্টফোনটা দেখিয়ে বলতে শুরু করলো, আশিক, ধর কারো হাতে গ্যাংগ্রিন হয়েছে, পচন ধরছে, এখন ডাক্তার যদি বলে তার জীবন বাঁচাতে হলে এই হাতটা কেটে ফেলতে হবে, তবে তুই কি সেই ডাক্তারকে নিষ্ঠুর বলবি, নাকি বলবি যে তিনি একটা জীবন বাঁচানোর জন্য একটা অঙ্গ বিসর্জন দিচ্ছেন? ইসলামী দণ্ডবিধি ঠিক সেই সার্জারির মতো। সমাজে যখন চুরি বা ডাকাতি একটা পচনের মতো ছড়িয়ে পড়ে, তখন সমাজ নামক শরীরটাকে বাঁচাতে হলে ওই একটা হাতকে বিসর্জন দিতে হয়, যাতে বাকি 10টা মানুষের সম্পদ নিরাপদ থাকে। আরেকটা কথা শোন, তুই বললি পেটের দায়ে চুরির কথা। তুই কি জানিস ইসলামে যদি কেউ অভাবের তাড়নায় বা দুর্ভিক্ষের সময় খাবার চুরি করে তবে তার হাত কাটার বিধান নেই? খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে একবার দুর্ভিক্ষ হয়েছিল, তখন তিনি হাত কাটার আইন স্থগিত করেছিলেন। ইসলামী আইনে হাত কাটার আগে অনেকগুলো শর্ত আছে। 1. চোরের শর্তাবলী: প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক। চোরকে অবশ্যই প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হাত কাটা যাবে না। স্বেচ্ছায় অপরাধ: চোরকে সজ্ঞানে এবং স্বেচ্ছায় চুরি করতে হবে। কোনো চাপে বা ভয়ে চুরি করলে এই শাস্তি প্রযোজ্য হবে না। অভাবের কারণে: চরম দুর্ভিক্ষ বা বাঁচার তাগিদে, যেমন পেটের দায়ে, চুরি করলে হাত কাটা যাবে না। 2. চুরিকৃত বস্তুর শর্তাবলী: নিসাব পরিমাণ, ন্যূনতম মূল্য। চুরি করা বস্তুর মূল্য একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি হতে হবে। এই পরিমাণ হলো সিকি, 1/4, দিনার বা 3 দিরহাম, প্রায় 4.25 গ্রাম সোনা বা এর সমমূল্য। এর কম মূল্যের জিনিস চুরিতে হাত কাটা যাবে না। সংরক্ষিত স্থান থেকে চুরি: চুরিকৃত বস্তুটি কোনো নিরাপদ বা সংরক্ষিত স্থানে, যেমন তালাবদ্ধ ঘর, সিন্দুক, থাকতে হবে। সাধারণ বা অরক্ষিত স্থান থেকে কিছু চুরি করলে হাত কাটা যাবে না। বৈধ সম্পদ: চুরি করা বস্তুটি বৈধ হতে হবে। হারাম বস্তু যেমন মদ, শূকর চুরি করলে হাত কাটা যাবে না। চোরের মালিকানা বা সন্দেহ না থাকা: চুরিকৃত বস্তুতে চোরের ন্যূনতম মালিকানা বা মালিকানার কোনো সন্দেহ থাকতে পারবে না। 3. বিচারিক ও প্রমাণ সংক্রান্ত শর্তাবলী: সুনির্দিষ্ট প্রমাণ: চুরি অকাট্যভাবে প্রমাণিত হতে হবে, হয় চোরের স্বীকারোক্তি অথবা 2 জন ন্যায়পরায়ণ সাক্ষীর সাক্ষ্য দ্বারা। মালিকের দাবি: চুরির শিকার ব্যক্তি যদি চুরির দাবি বা অভিযোগ না করে তবে হাত কাটা যাবে না। বিচারকের রায়: এটি কেবল ইসলামী রাষ্ট্র বা আদালতের রায়ের মাধ্যমে কার্যকর হবে। ব্যক্তিগতভাবে কেউ কারো হাত কাটতে পারবে না। সন্দেহের অবকাশ: যদি চুরির ঘটনায় কোনো ধরনের সন্দেহ থাকে তবে হাত কাটার শাস্তি মওকুফ হয়ে যাবে। ইসলামে এই শাস্তির মূল লক্ষ্য হল সমাজে চুরির প্রবণতা রোধ করা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ইসলাম চোর তৈরি করতে চায় না, চুরিমুক্ত সমাজ গড়তে চায়। আশিক, তুই কি জানিস সৌদি আরবে যখন হজ বা উমরা করতে মানুষ যায়, তারা দেখে দোকানে মালপত্র খোলা রেখে দোকানদার নামাজ পড়তে চলে যাচ্ছে, কেউ কিছু ছয় না। কেন? কারণ সেখানে আইনের ভয় আছে। যেখানে আইন কঠোর সেখানে মানুষ নিরাপদ, আর যেখানে আইন নমনীয় সেখানে জেলখানাগুলো চোর ডাকাতে ভরে যায়, কিন্তু রাস্তায় সাধারণ মানুষ শান্তিতে হাঁটতে পারে না। আমাদের আইনে চোর জেলে গিয়ে কয়েক মাস ভাত খেয়ে আবার বেরিয়ে এসে চুরি করে, আর ইসলামের আইনে একজন চোরের হাত কাটলে পরবর্তী 100 বছরে আর 10 জন চুরি করার সাহস পায় না।
এবার বল কোনটাতে মানুষের নিরাপত্তা বেশি? রায়ান এবার আশিকের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় একটা হাদিস শোনালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তবে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। সহিহ বুখারী। অর্থাৎ আইনের চোখে রাজপুত্র আর ভিক্ষুক সমান। এখানে মানবাধিকার মানে হলো অপরাধীকে বাঁচানো নয়, বরং নিরপরাধ মানুষকে সুরক্ষা দেওয়া। আশিক কিছুক্ষণ চুপ করে থাকলো। ক্যাফেটেরিয়ার কোলাহল যেন ওর কানে আর পৌঁছাচ্ছিল না। ও নিচু গলায় বলল, আমরা আসলে শাস্তির ধরন দেখে ভয় পাই, কিন্তু সেই শাস্তির ফলে সমাজটা কতটা নিরাপদ হচ্ছে সেই ক্যালকুলেশনটা করি না। রায়ান উঠে দাঁড়িয়ে বলল, আশিক, মানবাধিকার মানে যদি হয় অপরাধীকে তোয়াজ করা, তবে সেই মানবতা মানুষের জন্য নয়। প্রকৃত মানবাধিকার হলো এমন এক সমাজ যেখানে কোনো মা তার গায়ে গয়না পরে মধ্যরাতে একা রাস্তায় হাঁটলেও কোনো চোর তার দিকে তাকাতে সাহস পাবে না। আমরা যখন টিএসসি থেকে বেরিয়ে আসছি, বিকেলের মিষ্টি রোদটা আমাদের গায়ে এসে লাগলো। আমার মনে হলো রায়ানের যুক্তিগুলো সেই রোদের মতোই স্বচ্ছ, যা অন্ধকারে সব ভয় দূর করে দেয়। অপরাধীর শাস্তি কেবল প্রতিশোধ নয়, বরং তা হলো আগামীর অপরাধ রুখে দেওয়ার একটি মাধ্যম। 18তম পর্বের এই বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারে যুক্ত হতে ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং টিকটকেও আমাদের অনুসরণ করে এই সত্যের বার্তা সবার মাঝে পৌঁছে দিন। আমি মোহাম্মদ বিপুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ।